কদর করতে গিয়ে তার মানে আর্থিক অনটন, আর্থিক কষ্টে তিনি সারা জীবন কাটিয়েছেন। এবার বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে যেটা হচ্ছে যে বর্তমান সময়ে মানুষ গ্ল্যামার, সিনেমা, সিরিয়াল সব দিকে ঝুঁকছে। এবারে একটা ঘটনার ফলে তিনি ঠিক করছেন যে তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা খুব একটা সুন্দর অসাধারণ গল্প মহেশ, তার একটা অ্যাডাপ্টেশন করে এবং তিনি সিনেমা বানাবেন। বা সিনেমা বানাতে মুখের কথা নয়, এবার এই সিনেমাটা বানাতে গিয়ে তিনি কি কি হার্ডেলস ফেস করছেন, কি হচ্ছে না হচ্ছে, এই নিয়ে হচ্ছে এই সিনেমার গল্প, যেটা ফ্রাইডে দেখতে পাবেন। লেন্থ হচ্ছে 2 ঘন্টাতে সামান্য কিছু বেশি। তা আমি আপনাদেরকে বলবো যে আপনারা 2 ঘন্টা ব্যয় করে ছবিটা দেখুন। ছবিটা আপনারা দেখুন, আমার কাছে ছবির জন্য কোনো নেগেটিভ দিক নেই, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে একটা সিনেমা, প্রথম কথা কনসেপ্টটা খুবই একটা পছন্দের কনসেপ্ট, ফিল্ম উইদিন এ ফিল্ম। প্রথম কথা হচ্ছে এই যে একটা সিনেমা একজন ডিরেক্টরের কাছে তার। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব ফুটানীগঞ্জের মহেশ বলে একটি বাংলা সিনেমা নিয়ে। আমি জানি যে এই ছবিটার কথা হয়তো আপনারা অনেকেই জানেন না, হয়তো অনেকে হয়তো জানেন না। তো এই ছবিটা আই থিঙ্ক এটা আপনার অল টেলিভিশন প্রিমিয়ারটা হয়ে গেছে, সেখানে ছবিটা দেখিনি। ছবিটা এখন স্ট্রিম করছে ফ্রাইডে বলে যে ওটিটি অ্যাপটি আছে, সেখানে ছবিটা এখন স্ট্রিম করছে। আমি ছবিটা সেখান থেকে দেখি। তো ছবিটা আমার কিরকম লাগলো, এই ছবি পরিচালনা হচ্ছে রূপা দত্ত এবং ছবির মধ্যে বিচার করছেন লোকনাথ মানে লোকাদারকে লোকনাথ অভিনয় করছেন। সাথে রয়েছে এখানে অর্ণ মুখার্জি, অনুরাধা মুখার্জি, খরাজ বাবু রয়েছেন, অমিত সাহা রয়েছেন এবং আরো অনেকে ছবির মধ্যে। আচ্ছা, রাহুল বাবু রয়েছে ছবিটার মধ্যে, রাহুল অরুণজি, যিনি আর আমাদের মধ্যে নেই, তিনি ছবির মধ্যে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তো কিরকম হলো এই সিনেমাটা? তো ফুটানীগঞ্জের মহেশ নামটা শুনে কি মনে হচ্ছে যে একটা জায়গার কথা কিন্তু সে বলা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই তাই। ফুটানীগঞ্জ হচ্ছে একটা জায়গা, একটা মহাশয় এলাকার জায়গা, যেখানে লক্ষ্মণবাবুর ক্যারেক্টার, লোকাদার ক্যারেক্টার সেখানে থাকে এবং তিনি হচ্ছেন একদম যাকে বলে মানে থিয়েটার পাওয়া, ঠিক আছে। নাট্যনী বলে তিনি একটা থিয়েটার গ্রুপ চালান আর কি, ঠিক আছে। তো মানে তিনি আজীবন নিজেকে থিয়েটারে মানে উৎসর্গ করে গেছেন এবং যেটা হয় আর কি যে আর্টের কদর করতে গিয়ে তার মানে আর্থিক অনটন, আর্থিক কষ্টে তিনি সারা জীবন কাটিয়েছেন। এবার বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে যেটা হচ্ছে যে বর্তমান সময়ে মানুষ গ্ল্যামার, সিনেমা, সিরিয়াল সব দিকে ঝুঁকছে। এবারে একটা ঘটনার ফলে তিনি ঠিক করছেন যে তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা খুব একটা সুন্দর অসাধারণ গল্প মহেশ, তার একটা অ্যাডাপ্টেশন করে এবং তিনি সিনেমা বানাবেন। বা সিনেমা বানাতে মুখের কথা নয়, এবার এই সিনেমাটা বানাতে গিয়ে তিনি কি কি হার্ডেলস ফেস করছেন, কি হচ্ছে না হচ্ছে, এই নিয়ে হচ্ছে এই সিনেমার গল্প, যেটা ফ্রাইডে দেখতে পাবেন। লেন্থ হচ্ছে 2 ঘন্টাতে সামান্য কিছু বেশি। তা আমি আপনাদেরকে বলবো যে আপনারা 2 ঘন্টা ব্যয় করে ছবিটা দেখুন। ছবিটা আপনারা দেখুন, আমার কাছে ছবির জন্য কোনো নেগেটিভ দিক নেই, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে একটা সিনেমা, প্রথম কথা কনসেপ্টটা খুবই একটা পছন্দের কনসেপ্ট, ফিল্ম উইদিন এ ফিল্ম। প্রথম কথা হচ্ছে এই যে একটা সিনেমা একজন ডিরেক্টরের কাছে তার হচ্ছে সন্তান তুল্য, সন্তানের মতো, সেই বিষয়টা এত সুন্দর করে দেখিয়েছে। এবং এই যে সিনেমা বানাতে গিয়ে এই মানুষের কি ফেস করতে হচ্ছে, তারপর হচ্ছে নানা রকম বাধা বিপত্তি, তারপর হচ্ছে এই যে ছবিটা হচ্ছে অ্যাকচুয়ালিতে মানে এই যে ইন্ডাস্ট্রির এই যে ধরুন ফেডারেশন বা গিল্ড যাই বলুন না কেন, স্ক্রিনিং কমিটি, হ্যান্ড নাকডাউন এসব এত নামে দেখতে পেয়েছিলাম আর কি, এইগুলো কিন্তু করা হয়েছে। একটা ছবি এসেছিল, আপনি সবাই জানেন, না জানার কিছু নেই, দেখানো ফাইন আর্টস। তো সেই ছবিটা যে পরিচালক জয়প্রদ দাস, তার সাথে ইন্টারভিউ করেছে, না দেখলে অবশ্যই চেক আউট করে নেবে সেটা। তো জয়প্রদ যদি আপনারা ফেসবুক পোস্টগুলো দেখে থাকেন, সে কিন্তু এনে কিন্তু রীতিমতো খুব কিন্তু উগড়ে দিয়ে যায়, ঠিক আছে। তো সেই জয়প্রদকে যা যা ফেস করতে হচ্ছে এখানে কিন্তু সিনেমাটার মধ্যে লক্ষ্মণবাবুর চরিত্রে, লোকাদার চরিত্রে কিন্তু সেই জিনিসগুলো কিন্তু ফেস করতে, নানা রকম ধরুন বাধা বিপত্তি, হ্যান ত্যান, ঠিক আছে, সেগুলো ফেস করতে হয়। তারপর হচ্ছে এই মানুষটা কতটা পারফেকশনিস্ট, যে মানে মহেশ যে গল্পটা, সেখানে মহেশ হচ্ছে একটা ষাঁড়। এবার মানে মহেশের যে বর্ণনা দেওয়া হয়েছে গল্পের মধ্যে, তার ঠিক সেরকম শাড়ি দরকার, সেটার জন্য সে একটা ষাঁড়কে রিজেক্ট করে দিচ্ছে, ঠিক আছে। মানে সে মানে এই ছবিটা করার জন্য সে যে কোনো এক্সট্রিম পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। সে বাড়ি ঘটি বাটি সব কিছু মানে মানুষ নিজেকেই বেঁচে দেয়, এরকম মানে একটা তার এখানে মানে যাই হয়ে যা তাকে ছবিটা নামাতেই হবে, ঠিক আছে। তো এইরকম একটা মানে সিনেমার জিনিসটাকে মানে সে এতটাই সে ভালোবাসে,
ঠিক আছে। তো এখানে সেই জিনিস ব্যাপারগুলো দেখা যাচ্ছে। তো ছবিটার মধ্যে খুব সুন্দর সুন্দর মোমেন্টস আছে, যেগুলো কিন্তু অবশ্যই কিন্তু খুবই ভালো। এখানে যে সম্পর্ক দিকগুলো, ধরুন যে লক্ষ্মণবাবুর যে ওয়াইফের চরিত্রে তিনি অভিনয় করছেন, মাফ করুন আমি সে অভিনেত্রীর নাম আমি জানি না, যারা জানেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই যে সেই চরিত্রটা এত সুন্দর করে লেখা, এই যে হাজবেন্ডের পাশে থাকা, পাশে না, এবং সেটা কিন্তু মানে বলতে হবে কার্যক্ষেত্রে, ঠিক আছে, মানে মুখে নয়, ঠিক আছে, সেই ইয়েটা আর কি। তারপর ধরুন এই যে সাপোর্টিং চরিত্রগুলো, যে এই যে অর্ণব চরিত্রটা বলুন, যে সবসময় তাকে সাপোর্ট করছে, অনুরাধা বলুন, যে সবসময় এই মানুষটাকে সাপোর্ট করছে, পাশে দাঁড়াচ্ছে, বা খরাজ যুব চরিত্রটা বলুন, ঠিক আছে, তার একটা দিক রয়েছে। তো এই চরিত্রগুলো এত সুন্দর করে লেখা হয়, সবার মানে এই যে ইকুয়েশন, বন্ডিং, ইভেন এখানে আমি আমি বলেছিলাম যে রাহুল বাবু এখানে মেবি এখানে অ্যান্টাগনিস্ট প্লে করছেন, বাট তাকে একটা গ্রেটের ক্যারেক্টার, তো তাকে তার দিক কিন্তু রয়েছে। তো এই যে মানে প্রত্যেকটা চরিত্র এত সুন্দর করে লেখা। অমিত বাবুর কথা অবশ্যই বলতে হবে আর কি, মানে অমিত বাবুর লোকাদার মধ্যে যে বন্ধুটা, সেটা কিন্তু অবশ্যই খুব সুন্দর লাগে, মানে এই যে সবসময় সাপোর্ট দিচ্ছে, সবসময় পাশে থাকছে, এই ব্যাপারগুলো, এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে সম্পর্কের দিকগুলো, সেটা এত বিউটিফুল লিখেছে, সত্যি খুবই সুন্দর। এবং তার জন্য কি হয়, মোমেন্টগুলো কিন্তু বিউটিফুলি কিন্তু ওয়ার্ক করে। ছবির মধ্যে যারা পারফরমেন্স দিচ্ছে প্রত্যেকে খুব ভালো লেগেছে, প্রত্যেকের অভিনয় দারুণ। সেটা লোকাদা বলি, লক্ষ্মণবাবু বলি, সেটা অমিত শাহ বলি, সেটা অর্ণ বলি, অনুরাধা বলি, করাজবাবু বলি, রাহুল বাবু বলি, ঠিক আছে, বা যিনি এখানে লোকাদার ওয়াইফের সাথে অভিনয় করছেন সেই অভিনেত্রী বলি, প্রত্যেকে দেখুন বলে তার জায়গাতে কিন্তু খুব খুব ভালো কাছ থেকে ডেলিভার কিন্তু করেছে সবাই, তার কাছে কিন্তু প্রত্যেকের কিছু ভালো। সিনেমার লুক অ্যান্ড ফিল সেটা কিন্তু অবশ্যই আছে। ছবির মধ্যে বেশ কিছু সিচুয়েশন নিউমার সেগুলো আছে, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু বেশ মজা দেয়, সেটা ওয়ার্ক করে, সেগুলো সিচুয়েশন থেকে সেগুলো জোর করে ঢোকান নেয় কমেডিগুলো আর কি। ছবির লুক অ্যান্ড ফিল সেটা কিন্তু বলবো অবশ্যই বেশ ভালো। মানে ক্যামেরার কাজ বলুন, শর্ট টেকিং বলুন, বা এই যে শুটিংয়ের দৃশ্যগুলো বলুন, বা এখানে মহেশকে যে প্রেজেন্ট করা হয়েছে, মানে যে শার্টটি প্রেজেন্ট করা হয়েছে, মানে সে হচ্ছে ছবির একটা ক্যারেক্টার। মহেশ তো সে গল্পের সেন্ট্রাল ক্যারেক্টার অবশ্যই ছিল, মানে শরৎচন্দ্র মহেশ একটা গল্প যেটা মহেশের সেন্ট্রাল ক্যারেক্টার ছিল। কিন্তু এই আমি ছবিটার মধ্যে যে পুরো মহেশের মধ্যে বলছি, সেখানে মহেশ যেখানে ইসলামের ক্যারেক্টার কিন্তু হয়ে ওঠে, এবং তার সঙ্গে লোকনাথবাবুর লোকাদার যে একটা ইকুয়েশন হয় না, এটা হয় না, একটা প্রাণীর সঙ্গে থাকতে থাকতে একটা সম্পর্ক, সেই ব্যাপারটা এত সুন্দর করে এখানে দেখিয়েছে। এবং তার সঙ্গে অ্যাড্রেস করতে চাইছে যে এই যে বিভিন্ন সিনেমার মধ্যে অ্যানিমালের শুটিং যে করা হয়, ধরুন কুকুর নিয়ে, বিড়াল নিয়ে যাই শুটিং করা হয়, সেইখানে বিষয়পত্রগুলো এত সুন্দর দেখে, যেমন সেখানে লাস্ট সেদিকে একটা কোর্টরুমের অ্যাঙ্গেল থাকে একটা, তো সেখানে লক্ষ্মণবাবুর মানে স্পিচ থাকে, দুটো স্পিচ থাকে অ্যাকচুয়ালি, একটা লক্ষ্মণবাবুর স্পিচ থাকে, একটা খরাজের স্পিচ থাকে, দুটো স্পিচই এত সুন্দর, এত বিউটিফুল, সত্যি দারুণ আর কি, ভীষণ সুন্দর, ঠিক আছে। তো ছবির যেটা বলছে লুক অ্যান্ড ফিলের কথা, লুক অ্যান্ড ফিল কিন্তু অবশ্যই ছবির যে টোন থিম, সেটা কিন্তু লুক অ্যান্ড ফিল বলুন, ক্যামেরা ওয়ার্ক বলুন, মেকিং বলুন, সেটা কিন্তু খুব সুন্দর করে এনহান্স করতে পারে। ছবিটা খুব মানে কি বলে, খুব রুটেড একটা সিনেমা, খুব বলা যায় একদম খুব কাছে একটা সিনেমা। ছবিটা খুব মানে কি বলবো, ছবিটা না খুব যত্ন সহকারে ছবিটা বানানো হয়েছে আর কি, এটাই মানে মেন মোদ্দা কথা আর কি। তো ওভারঅলে বলবো ফুটানি গাছে মহেশ ছবিটা আমার তো খুবই ভালো, ভীষণ ভালো একটা সিনেমা হয়েছে। ছবিটা না দেখলে ছবিটা অবশ্যই দেখুন। এরকম ছবি নিয়ে অবশ্যই কথা হওয়া উচিত, ঠিক আছে। মানে কি হয়, এরকম ছবি নিয়ে খুব একটা কথা তো হয় না, কারণ ব্যাপার হচ্ছে কি, এখানে যারা অভিনেতা তারা প্রত্যেকে খুব ভালো অ্যাক্টার, তারা প্রত্যেক ভালো পারফর্মার, বাট ব্যাপারটা হচ্ছে যে যেহেতু মানে বড় প্রশ্ন না, খুব একটা বড় প্রশ্ন বলা ভুল আর কি, ক্যামেরা প্রশ্ন ছবি আর কি, কিন্তু যেহেতু ছবিটা করে প্রচার ছবি হয়নি, ছবিটা আমাদের লোকে যায় না, তাই আমি দর্শকদের বলবো যে এবার আপনারা দেখুন, আপনার ছবিটা নিয়ে লেখালেখি করুন, ছবিটা নিয়ে কথা বলুন, তাহলে ছবিটার প্রচার হবে। কারণ ছবিটা সত্যি খুব ভালো ছবি হয়েছে, এবং মানে ভালো ছবি ভালো কাজের মানে প্রচার সবসময় কিন্তু হওয়া উচিত আর কি, যাতে ছবিটা যারা দেখেন না, যেমন ধরুন ভালো ছবি দেখতে ভালোবাসে, ঠিক আছে, মানে এরকম ছবি দেখতে ভালোবাসে, কিন্তু ধরুন জানতে পারে না, অপশন থাকে না বলে দেখতে পারে না, ঠিক আছে, জানতে পারে না, দেখতে পারে না, তারা ছবি বিষয় যেন জানতে পারে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য আর কি। তো এটাই ছিল আমার রিভিউ ফুটানি মহেশ ছবিটা এখান থেকে। ছবিটার রেটিং আমি করছি 8 out of 10। ফুটানি মহেশ সিনেমাটাকে কেন্দ্র করে ছবিটা যারা দেখেননি, ফ্রাইডে অ্যাপে যান, ছবিটা গিয়ে দেখুন, এবং দেখার পরে জানেন ছবিটা আপনাদের কিরকম লাগলো। যার ছবিটা দেখা হয়ে গেছে, আপনাদের ওপিনিয়ন জানাবেন কমেন্ট করে, আপনার কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন। ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।